যারা এই চ্যানেলে প্রথমবার এসো তাদের জন্য একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি কোনো ধরনের কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও বানাই না। আমার কন্টেন্ট হলো পপ কালচার, নিউজ এন্ড মুভিজ এন্ড সিরিজ রিভিউজ। তো যদি তোমরা মনে করো যে আমি এরকম ভিডিও ফিউচারেও বানাবো, তো তুমি ভুল ভাবছো। গত কয়েকদিন ধরেই সবার সোশ্যাল মিডিয়া ফিডে এই কন্ট্রোভার্সিটার নিউজ ছড়িয়ে আছে। তো আমি ভাবলাম আমি আমার বাক স্বাধীনতার সৎ প্রয়োগ করে নিজের মত প্রকাশ করি এই কন্ট্রোভার্সির উপর। তো ভিডিওতে কন্ট্রোভার্সিটার বিষয়ে কথা বলার আগে আমাদের এটা জানা উচিত, হোয়াট ইজ ইন্ডিয়াস গট লেটেন্ট। ওয়েল, শোটার নাম ইন্ডিয়াস গট লেটেন্ট নাকি ইন্ডিয়াস গট ট্যালেন্ট, আমি দেখছি অনেক নিউজ চ্যানেলে লোকেরা ওটাকে ইন্ডিয়াস গট ট্যালেন্ট বলছে। ওয়েল, দুটো শো খুবই আলাদা। ইন্ডিয়াস গট লেটেন্ট বলতে পারো বেসিক্যালি ইন্ডিয়াস গট ট্যালেন্টের একটা প্যারাডি টাইপের, একটা ফান টেক অন ইন্ডিয়াস গট ট্যালেন্ট। ইন্ডিয়াস গট লেটেন্ট বেসিক্যালি একটা ডার্ক হিউমার শো। হোয়াটস ডার্ক হিউমার? হিউমারের ডার্কার ভার্সন, যেখানে জোকসের কোনো লিমিট হয় না। সত্যি ডার্ক হিউমারের কোনো লিমিট হয় না, এটা অ্যাকচুয়াল কথা। তো এই ডার্ক হিউমার শোতে সামিয়া রায়না অন্যান্য গেস্টদেরকে ডাকে অ্যাজ জাজ, যারা ওর সাথে জাজের সিটে বসে আর জোকস মারে, ডার্ক জোকস মারে। অ্যান্ড লোকেরা এখানে ফর্ম ফিল আপ করে আসে কন্টেস্টেন্টস আর ভিউয়ার্স হিসেবে। তো ভেবে নাও এই শোটা কিরকম। এই শোটা ডার্ক হিউমার শো ফর ফান পারপাস, রাইট? কোনো হার্মফুল কিছু এখানে করা হয় না। এই শোটা অনেক মিলেনিয়ালস এন্ড জেনজিরা এনজয়ও করে। আর এই শোয়ের সব থেকে বড় জিনিসটা হলো এই শোটা প্রপারলি একটা জোক। এই শোটায় কেউ কাউকে সিরিয়াসলি নেয় না, কেউ কাউকে হার্ট করে কথা বলে না। কারণ শোতে যখন সবাই থাকে সবাই এটাই জানে যে এখানে নয় রোস্ট করো নয় রোস্ট হবো, এখানে কেউ কাউকে সিরিয়াসলি নেয় না, মজে লো। বেসিক্যালি বকচোদি করে, যেটা ছেলেদের বন্ধুদের গ্রুপে তো অনেকই হয়, অ্যান্ড সেটা আমি খুব ভালোভাবেই জানি। তো চলো এবার আমরা মেইন কন্ট্রোভার্সিটা নিয়ে কথা বলা শুরু করি। ইন্ডিয়াস গট লেটেন্টের লাস্ট এপিসোডে যারা জাজ হিসেবে এসেছিল, গেস্ট হিসেবে এসেছিল, তাদের মধ্যে দুজনের জন্যই মেইনলি এই কন্ট্রোভার্সিটা হয়েছে। প্রথমত আমাদের রণবীর আলাবাদিয়া দাদা, নোন অ্যাজ বিয়ার বাইসেস, যে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে ফর বেস্ট কন্টেন্ট ক্রিয়েশন, অ্যান্ড অপূর্বা বলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এদের দুজনের বলা কিছু আনফানি ডার্ক জোকস এর জন্য কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। ভিডিওতে এগোনোর আগে আমি একটা কথা বলে দিই যে আমি এই শোটার ফ্যান নই। হ্যাঁ, বিং রিয়েলি অনেস্ট, আমার সামিয়া রায়নাকে ভালো লাগে, ওর স্ট্যান্ড আপ কমেডিজ আমি দেখেছি, বাট আমি এই শোটাকে পার্টিকুলারলি খুব বেশি ফলো করি না। হাইপের জন্য আমি দেখার চেষ্টা করেছিলাম, প্রথমে কয়েকটা এপিসোড দেখেছিলাম, কিছু কিছু জিনিস ভালো লেগেছিল, কিছু কিছু জিনিস বাজেও লেগেছিল। বিকজ ডার্ক হিউমার এমন একটা জিনিস, সবার সবকিছু ভালো লাগে না। আমারও ডার্ক হিউমার ভালো লাগে, বাট আমি সিলেক্টিভ খুবই ওটার প্রতি। বিকজ আর্ট ইজ ভেরি সাবজেক্টিভ অ্যান্ড কমেডি ইজ আ ফর্ম অফ আর্ট। তাই ডার্ক হিউমার যেটা, সেটাও একটা ফর্ম অফ আর্ট, অ্যান্ড এটা খুবই সাবজেক্টিভ। তাই সবার সবকিছু যে ভালো লাগবে এটা কোনো নেসেসিটি না। কিন্তু তার মানে এটা না যে শোটা দেখারই যোগ্য না, শোটা খুব বাজে শো। কিছু সিলেক্টেড অডিয়েন্স আছে যারা এই শোটা দেখতে পছন্দ করে, আর তাই জন্য 25 মিলিয়নের উপরে অ্যাভারেজ ভিউজ আসে। বাই দ্য ওয়ে, এই শোটা কিন্তু মেম্বার্স অনলি, এটা মাথায় রাখা উচিত। শোয়ের জোকসগুলো কি সত্যিই খুবই ডার্ক? ওয়েল, আমি এর থেকেও ডার্ক জোকস জানি, তো আমার কাছে এটা অতটাও ডার্ক না। বাট এর থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, ইন্ডিয়া ইজ নট রেডি ফর ডার্ক কমেডি। কারণ আমরা এখনো ইমোশনালি ইভলভ হতে পারিনি, আমরা এখনো সেই ওল্ড ফ্যাশনই রয়ে গেছি। আমরা এটা জানি না যে কোনটা জোক হিসেবে নেওয়া উচিত আর কোনটা না। ইভেন দ্য নিউ জেনারেশন, রাইট, তারাও হাইপের পিছনে দৌড়াচ্ছে, ভাই এটা হাইপ আছে এটা দেখবো। তারাও শিওর না যে তারা কি দেখতে চায়, তারাও ইমোশনালি অতটাও ইভলভ না। দেখো, শোতে রণবীরের বলা যে জোকটা ছিল সেটা খুবই ডিসগাস্টিংও ছিল, আমি সাপোর্টও করি না, আর ওটা একদম ফানিও না। কিন্তু আমি এটা বিশ্বাস করি মানুষ ভুল করে। রণবীর আলাবাদিয়া নিজের ভুলটা রিয়েলাইজ করার পর একটা অপোলজি ভিডিও আপলোড করেছে। এর বেশি আর কি করবে ও? ওই ভিডিওতে এটাও ক্লেম করেছে যে কমেডি ইজ নট হিজ কাপ অফ টি, ও জানে না কমেডি লিমিটেশনস কতটা হয়। কিন্তু এখন পুরো ইন্ডিয়া ওকে হেট করছে। আসলে কি জানো, আমরা মানুষরা এরকমই, কারণ একটা ভুলের জন্য তার সব ভালো কাজ আমরা ভুলে যাই। রণবীর আলাবাদিয়ার থেকে বিয়ার বাইসেপস হতে গিয়ে যে খাটনিটা রণবীর করেছে, সেই খাটনিটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ খাটনিটা ও করেছে। ও যতটা স্ট্রাগল করেছে, যারা হেট করছে তাদের হাফ ব্যক্তি অতটা স্ট্রাগল করতে পারবে না। কিন্তু তাও পুরো ইন্ডিয়া রণবীর আলাবাদিয়া, সামিয়া রায়না এদের আপব্রিঙ্গিং এর উপর কোয়েশ্চেন করছে একটা এমন শো এর জোক দেখে যেটা ফানিও না। আর শোটা এমনই শো যেখানে কেউ কাউকে সিরিয়াসলি নেয় না। শোতে কন্টেস্টেন্টরা, যারা ভিউয়ার্সরা আছে, তারা ফর্ম ফিল আপ করে আসে, তারা একটা মাইন্ডসেটই বানিয়ে আসে যে এই শোতে এসে রোস্ট করতে হবে, নয় রোস্ট হতে হবে, যে কোনো একটা। ঠিক যেভাবে কোনো অ্যাক্টর তার অ্যাক্টিং রোলের প্রিপারেশন নেয়, ফর এক্সাম্পল যেভাবে হেথ লিজার জোকারের প্রিপারেশন নিয়েছিল, বা রণবীর সিং খিলজির রোলটার জন্য প্রিপারেশন নিয়েছিল, এটা লোকেরা বুঝতেই পারছে না। এই শোটা এমনই একটা শো যেখানে কেউ কাউকে সিরিয়াসলি নেয় না, তাই যাতা বলে। কিন্তু লোকজনরা এটাকে নেগেটিভ ইনফ্লুয়েন্স বলছে। প্রথমত, এই শোতে অনেক ভালো ভালো জিনিস হয়েছে, অনেক এমন ব্যক্তিরা আছে যাদের ট্যালেন্টকে ওরা শোকেস করতে পারেনি, তারা এই শোতে এসে করেছে। এই জিনিসগুলো আমরা দেখতে চাইবো না, যারা হেট করছে তারা দেখতে চাইবে না। কারণ কি জানো, আমরা নেগেটিভ জিনিসটাকে বেশি দেখতে চাই পজিটিভের থেকে। আর যদি নেগেটিভ ইনফ্লুয়েন্সেরই কথা বলি না, অনেক শোজ এন্ড মুভিজ আছে ইন্ডিয়াতে যেগুলো ক্রিয়েটিভ ফ্রিডমের নামে না যা তা পোর্ট্রে করে, যা তা, যেগুলো ইন্ডিয়ার ইউথকে আরো বিগড়াতে পারে। কিন্তু সেটার দিকে লোকেরা নজর দেবে না। এটা টার্গেট করা ইজি, তাই এখানেই লোকেরা নজর দেবে। তো যদি তোমরা এই শোটাকে ব্যান করতে চাও না, তাহলে ওই শো আর মুভিসগুলোদেরও ব্যান করা উচিত, কারণ সেম ইনফ্লুয়েন্স তো ওগুলোও দিচ্ছে। দেখো, পার্সোনালি আমি মনে করি যে একটা জায়গায় ভালো খারাপ মিশিয়ে থাকে।
তুমি ভালোটা অ্যাডাপ্ট করবে না খারাপটা অ্যাডাপ্ট করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কি চাইছো। যদি তুমি চাও যে না আমি খারাপটা অ্যাডপ্ট করবো না, তুমি করবে না। এবার যদি তুমি চাও ভালোটা করবে তাহলে তুমি করতে পারবে। ইটস কমপ্লিটলি অন ইউ। এখন তো ইন্ডিয়ার মেন টপিক হয়ে উঠেছে ইন্ডিয়াস গট লেটেন্ট। সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও, মেইন স্ট্রিম মিডিয়া নিউজ চ্যানেলেও হেডলাইন হয়ে গেছে এটা। লোকেরা ইভেন রাস্তায় নেমে প্রোটেস্টও করছে শোটার বিরুদ্ধে। সব মানলাম, কিন্তু এই আনইম্পর্টেন্ট টপিকটার উপর এত গুরুত্ব দিয়ে কথা বলার জায়গায় যদি আমরা আরজিকর কেস, আনএমপ্লয়মেন্ট, রুপি ডিক্রিজিং, পলিউশন, পভার্টি, কারাপশন, রোড কোয়ালিটি এই টপিকগুলো নিয়ে কথা বলি তাহলে ভালো হয়, কারণ এগুলো বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের গভর্নমেন্ট এগুলো নিয়ে কথা বলবে না। কেন জানো? কারণ অ্যাপারেন্টলি এইসব জিনিসকে আটকানো ডিফিকাল্ট, কাউকে টার্গেট করা ইজি। এইসব টপিকগুলোকে ইগনোর করার জন্যই হয়তো এই টপিকটাকে এত গুরুত্বপূর্ণ বানানো হয়েছে, যেটা এতটাও গুরুত্বপূর্ণ না। একটা ডার্ক সিলি জোক যেটা ইভেন ফানিও না। ইন্ডিয়ার বাইরে এগুলোকে অত গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু কি যেন আমরা ইন্ডিয়াতে থাকি। আমাদের কান্ট্রিটার এখনো ইভলভ করা প্রয়োজন, যে একটা জোককে জোক হিসেবে নেওয়া আর একটা সিরিয়াস ইস্যুকে সিরিয়াস ইস্যু হিসেবে নেওয়া উচিত। কিন্তু আমাদের গভর্নমেন্ট একটা সিরিয়াস ইস্যুকে জোক হিসেবে নেয় আর একটা জোককে সিরিয়াস ইস্যু হিসেবে নেয়। যারা এই শোটাকে দেখছে তারা নিজের ইচ্ছাতেই কিন্তু দেখছে, টু এসকেপ ফ্রম দ্য ডার্ক রিয়ালিটি। যে রোজকার ব্যস্ত জীবনে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তারাই পে করে এই শোটা দেখছে ফর এন্টারটেনমেন্ট। এই শোতে অনেক কন্টেস্টেন্টরা এমন এসে যান যে ট্যালেন্ট শোকেস করতে পেরেছে, সেটা স্ট্যান্ড আপ কমেডি হোক, র্যাপ হোক, অ্যান্ড অন্য কিছু যাই হোক না। কন্টেস্টেন্টরা এখানে এসে নিজের ট্যালেন্ট শো করার একটা সুযোগ পেয়েছে, নিজেদেরকে প্রুভ করার একটা সুযোগ পেয়েছে। যে শোটাকে সবাই এতদিন এত ভালোবাসা দিচ্ছিল, সবাই ভালোবাসছিল, দোগলাপনা করে তারাই আজকে এই শোটার বিষয়ে হেট করছে। আমি নাম নেবো না, বাট আমি এমনও লোকজনদেরকে দেখেছি যারা কিছুদিন আগে পর্যন্ত শোটাকে ভালো বলছিল, কিন্তু এই কন্ট্রোভার্সি পরে তারা দোগলাপনা করছে আর এই শোটার বিরুদ্ধে হেট স্প্রেড করছে। আমার মনে হচ্ছে এটা নেগেটিভ পিআর। কারণ আমি জানি নেটফ্লিক্স, প্রাইম এরকম কোনো একটা প্ল্যাটফর্ম এই শোটাকে নেওয়ার চেষ্টা করবেই। সময় রায়নাকে ফোর্স করবে যাতে সময় রায়না এই শোটাকে এবার ওদের প্ল্যাটফর্মে নিয়ে যায়। আর কিছু লিমিটেশনসও লেগে যাবে, সময় রায়না আর ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজ করতে পারবে না। কিন্তু সবকিছু সাইডে রেখে একবার এটা ভাবো, রণবীর আলাবাদিয়া যে হেডটা পাচ্ছে, সেই হেডটা যদি তুমি পেতে পুরো কান্ট্রির থেকে, তাহলে তুমি কি করতে? কতটা ফ্রাস্ট্রেটেড, ডিমোটিভেটেড লাগতো তোমার? তুমি বুঝতে পারতো না যে কি করবে কি করবে না। তোমার মনে হতো পুরো দুনিয়া যেন তোমার বিরুদ্ধে চলে গেছে, নো ওয়ান ইজ উইথ ইউ। আমি মানছি ওর বিরুদ্ধে এত হেট কেন হচ্ছে, কারণ ও নিজের ব্র্যান্ডটাকে যেভাবে বিল্ড করেছে এটা তার ঠিক অপোজিট। ও ডার্ক হিউমার করে না, ওর কাজ হলো স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলা। নিজের ব্র্যান্ডটাকে এইভাবেই বিল্ড করেছে, তাই জন্যই লোকেরা হয়তো বেশি ক্ষেপে আছে। কিন্তু যে বান্দা রোজ জ্ঞান দেয় সে কি একদিন বকচোদি করতে পারবে না? থিঙ্ক অ্যাবাউট ইট। বান্দা কিছু না বললেও প্রবলেম, বান্দা বললেও প্রবলেম। কি হিপোক্রেটিক কান্ট্রি আমাদের। কিন্তু আমি এই ভিডিওটা রণবীর আলাবাদিয়াকে ঠিক বা ভুল প্রমাণ করার জন্য বানাচ্ছি না। আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, এটাই বলার জন্যে যে এই টপিকটাই কি সব থেকে ইম্পর্টেন্ট টপিক? এইটা নিয়ে কি এত তাড়াতাড়ি পলিটিক্যাল মুভমেন্ট হয়ে গেল? এইগুলো নিয়ে কি এত তাড়াতাড়ি কাজ হওয়া উচিত? নাকি যেগুলো রিয়েল প্রবলেম, যেগুলো নিয়ে আমি একটু আগেই কথা বললাম, সেগুলো নিয়ে কথা বলা উচিত? সেটা একবার ভাবো। এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তিনটে কথা বলবো। প্রথমত, এই টপিকটা অতটাও ইম্পর্টেন্ট না যতটা এটাকে ইম্পর্টেন্ট বানানো হচ্ছে। এর থেকেও ইম্পর্টেন্ট টপিক আছে। তো আমার মনে হয় আমার গভর্নমেন্টের আর আমার কান্ট্রির লোকজনদের এটাই ভাবা উচিত যে এইরকম একটা সিলি আনফানি জোকের উপর এত বড় কিছু না বানিয়ে একটা অ্যাকচুয়াল প্রবলেম নিয়ে কথা বলা উচিত, যেটা লোকেরা বুঝতে চাইছে না, বিকজ উই আর ইমোশনালি আনইভলভড। দ্বিতীয়ত, হেট স্প্রেড করা টপিকটা আমার একদম পছন্দ না। আমার মত এটাই, যদি কাউকে এনকারেজ না করতে পারি, তাকে ডিমোটিভেট আমি আরোই করবো না। আমি তার বিষয়ে কথাই বলবো না যদি আমার তাকে পছন্দ না হয়। আর আমি সেটাই করি। আমার যদি কাউকে পছন্দ না হয়, আমি তার এক্সিস্টেন্সটাকে ইগনোর করে দিই, কিন্তু তার বিষয়ে হেট স্প্রেড করি না। কারণ আমার মতে হেট স্প্রেড করা ইজ জবলেস বিহেভিয়ার। যদি তোমার কাছে কোনো কাজবাজ না থাকে তাহলেই তুমি হেট স্প্রেড করবে। যদি তোমার কাছে কোনো কাজবাজ থাকে তাহলে তুমি সেটাই ব্যস্ত থাকবে। তো যারা সোশ্যাল মিডিয়াতে রণবীর আলাবাদিয়াকে নিয়ে এরকম কমেন্টস করছে বিভিন্ন পোস্টে, অ্যাকাউন্টে, রিলসে, তারা জবলেস বলে আমি মনে করি। কারণ তোমার যদি কোনো কাজ থাকতো না, রিলে কমেন্ট করার জায়গায় নিজের কাজটা করতে, তো নিজের সময়টা এখানে নষ্ট করো না। যদি কোনো কাজ থাকে সেটা করো। অ্যান্ড ফাইনালি আমি একটাই কথা বলবো, যদি কিছু না পছন্দ হয় সেটাকে ইগনোর করাটাই বেটার। ডার্ক হিউমার পছন্দ হচ্ছে না, দেখো না। কিন্তু এত বড় একটা সিন ক্রিয়েট করে কাউকে হেট দেওয়াটা আই ডোন্ট থিঙ্ক জাস্টিফাইড। মানে আমি মানছি যে ও ভুল বলেছে আর আমি ওর কথাবার্তা সাপোর্ট করি না। আমি এই শোটাকেও কমপ্লিটলি সাপোর্ট করি না বলবো না, কারণ শোটা অনেকেই পছন্দ করে। শোটা আমার ভালো লাগে না তো আমি দেখি না। কিন্তু আমি মনে করি যে যদি রণবীর আলাবাদিয়াকে এটার জন্য জেলে পাঠানো হয়, তাহলে যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তাদেরকে ফাঁসি দিয়ে দাও। বিকজ যদি একটা ছোট আনফানি জোকের জন্য তোমার ওকে জেলে পাঠাচ্ছ, তাহলে একটা ক্রিমিনাল যে অ্যাকচুয়ালি ক্রাইম করে রাস্তাঘাটে এমনি অ্যাবে ঘুরে বেড়াচ্ছে, তাকে তো ফাঁসি দিয়ে দাও। ওটাই তো বেটার হবে। কিন্তু আমি এই কন্ট্রোভার্সির জন্য কয়েকটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম। প্রথমত, নিজের যে ব্র্যান্ডটা
ক্রিয়েট করছো সেই ব্র্যান্ডটাকে মেনটেন করতে শেখো। দ্বিতীয়ত, সব জায়গায় সব কথা বলো না। আর তৃতীয়ত, ইন্ডিয়া রিভলভ হওয়ার প্রয়োজন।